আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা একটি মহৎ কাজ শুরু করতে চলেছি, অর্থাৎ বিশুদ্ধভাবে তাজবিদ ও মাখরাজ সহকারে পবিত্র কোরআন তেলাওয়াত শেখার যে মহৎ কাজ, সেই কাজটি আমরা শুরু করতে চলেছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনলাইনে কোরআন মাজিদ শেখা খুবই সহজ একটি কাজ। কোরআন মাজিদকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সহজভাবে, যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই এই কোরআনকে সঠিকভাবে শিখতে পারে, বুঝতে পারে এবং এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলতে পারে। আর এই কোরআন শেখার কাজকে আরো সহজ করে তোলার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। দীর্ঘ 6 বছর অনলাইনে পৃথিবীর বিভিন্ন দেশে বাচ্চা দিনী ভাই ও বোনেদের কোরআন শিক্ষা দিয়ে আসছি এবং সাফল্যের সাথে পৃথিবীর বিভিন্ন দেশে বাচ্চা দিনী ভাই ও বোনেদের বিশুদ্ধভাবে তাজবিদ ও মাখরাজ সহ কোরআন শিক্ষা দিতে সফলতা অর্জন করেছি। ইনশাল্লাহ, আপনি যদি মনোযোগের সাথে আমাদের ভিডিওগুলো প্রতি ধাপে ধাপে দেখেন এবং নিজে সেটা অর্জন করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে আরবি বর্ণমালা বা অ্যালফাবেট শিখব। পড়া শুরু করার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে দিই। আপনি আরবি হরফের নিচে যে বাংলা দিয়ে লেখা দেখছেন, এইটার সাথে আরবি উচ্চারণের কখনোই হুবহু মিল থাকবে না। এটা কখনোই হুবহু মিল থাকবে না। আরবি একটা ভাষা, বাংলা একটা ভাষা। এটা জাস্ট আপনাদের একটু সহজ করে দেওয়ার জন্য, একটু মনে রাখার জন্য এই লেখাগুলো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। আলিফ চট করে একটা সাউন্ড হবে। আলিফ। বা। বা। তা। তা। আরো সুন্দর করে। তা। সা। সা। নরম করে। সা। জিম। জিম। হালকা একটু চাপ দিয়ে। আ। আ। হ। হ। দাল। দাল। সুন্দর করে উচ্চারণ করবেন। দাল। জাল। জাল। র। 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 ঝা। ঝা। সিন। সিন। শিন। শিন। صاد. صاد. ضاد. ضاد। উচ্চারণগুলো আরেকটু সুন্দর করে। ত। ত। জ। জ। আইন। একটু চাপ দিয়ে, গলার মধ্যে একটু চাপ দিয়ে। আইন।
গইন, গইন। ফা, ফা। কফ, কফ। কাফ, কাফ। লাম, লাম। মিম, মিম। নুন, নুন। ওয়াও, ওয়াও। হা, হা। হামজা, হামজা। ইয়া। অ্যান্ড দেন এটাও সেম একই রকম ভাবে ইয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইয়া। একটা ইয়া তার নিচে কোনো ডট নেই, এবং আরেকটি ইয়া যে ইয়াটার নিচে ডট আছে। তো দুইটাই ইয়া হবে, স্থান ভেদে দুইটা ইয়া ব্যবহার করা হয়। ইয়া। বেশ কিছু বর্ণমালা যেগুলো আমরা সিমিলার উচ্চারণ, যেমন সিন, শিন, صاد، صاد، ضاد، ضاد। এই যে উচ্চারণগুলো, দেন ত, জ, আইন, গইন, কফ, কাফ। এই উচ্চারণগুলো আপনারা চেষ্টা করবেন সব সময় আলাদাভাবে, কাছাকাছি উচ্চারণ কিন্তু আলাদা আছে, এই উচ্চারণগুলো কখনোই কনফিউজ হওয়া যাবে না। আপনারা এই উচ্চারণগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা যদি ভালোভাবে এই উচ্চারণগুলো প্র্যাকটিস করতে পারেন এবং প্রত্যেকটা বর্ণমালাকে আপনারা সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আমাদের নেক্সট ধাপটা আরো সহজ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে পড়া শুরু করব। এই যে আরবি হরফের নিচে আমরা যে ছোট্ট ডট দেখছি, এই ডটটা আরবিতে খুবই ইম্পর্টেন্ট। এইটাকে বলা হয় নুক্তা। আপনারা অ্যালফাবেট গুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালোভাবে আয়ত্ত করেন। নেক্সট ক্লাসে আমরা নুক্তা সম্পর্কে ডিসকাস করব। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।